হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এলইডি চেন লাইট। তো এটা কিভাবে তৈরি করতে হয় তার একটি সম্পূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, চাইলে দেখে আসতে পারেন। উপরে আই বাটনেও দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি তার দিয়ে তৈরি করা এলইডি চেন লাইট। আজকে আমরা তৈরি করব একটি মাত্র তার দিয়েই পুরো চেন লাইটটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এর যে সার্কিট, সেই সার্কিট কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ ভিডিও থাকবে এই চ্যানেলে। এবং এগুলো নষ্ট হলে কিভাবে রিপেয়ার করবেন তারও ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে। এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে রিপেয়ার করবেন এই এলইডি চেন লাইট নষ্ট হলে। তো দেখতে পাচ্ছেন আমি এক কয়েল তার নিয়েছি। এটা সম্পূর্ণ তামার তার, এটা লুপ তার হিসাবে পরিচিত। তো দেখুন আমি একটু ছিলে আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমরা এই এই হলুদ তারটি দিয়েই পুরো চেন লাইটটি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে মাপ মতো একটি টুকরো টুকরো করে কেটে নিয়ে পুরো চেন লাইটটি তৈরি করে নেব। তো চলুন, আর আমাদের কি কি প্রয়োজন হবে একটু দেখে নিই। প্রয়োজন হবে আমাদের এরকম কিছু এলইডি লাইট, দেখুন। তো আমরা এটা এর ভিতরে প্রবেশ করিয়ে নিয়েছি। এগুলো আপনি ইলেকট্রিক শপে পেয়ে যাবেন, এই ক্যাপ এবং এলইডি লাইট। দেখতে পাচ্ছেন একটি এলইডি লাইটের দুইটি লেগ থাকে, একটি লম্বা একটি খাটো। তো লম্বাটা সাধারণত প্লাস এবং খাটোটি মাইনাস হয়ে থাকে। এলইডি লাইটে প্লাস মাইনাস হয়। তো আমরা এটা কানেকশান করব, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস, তারপরে আবার মাইনাস। এভাবে পুরো চেনটি তৈরি করে নেব। তো প্লাসে প্রথম তারটি যদি সংযোগ করি তো ওটা ওইভাবেই থাকবে, তারপরে মাইনাসের সাথে যোগ হবে, তারপর আবার প্লাসের সাথে যোগ হবে। দেখুন এভাবে প্রথম আমরা প্লাসের সাথে সংযোগ করে নিয়েছি, তারপর মাইনাসের সাথে সংযোগ করে নিয়েছি। এখানে এই যে খাটো তারটি দেখতে পাচ্ছেন, এটা প্লাসের সাথে সংযোগ করা আছে। তো এই মাথায় এরকমই থাকবে, এর সাথে আর সংযোগ করব না। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে লম্বা তারটি, এটার সাথে মাইনাসের সাথে সংযোগ করা, এদিকে এসে আবার প্লাসের সাথে সংযোগ করেছি। এরকমভাবে প্লাস মাইনাসভাবে সংযোগ করে পুরো চেন লাইটটি তৈরি করে নিচ্ছে। দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি আমার সামনে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি কেটে নিয়েছি ভিডিওটি। প্রথমে আমরা ক্যাপটি প্রবেশ করিয়েছি দুটি তারের ভিতরে। এবার আমরা আবার এই তারটি প্লাস, তো এই প্লাসের লেগের সাথে সংযোগ হবে। দেখুন এইভাবে। একইভাবে আমরা মাইনাসের তারটির সাথেও সংযোগ করে নেব। দেখুন ঠিক এইভাবেই সংযোগটি হবে। এবং অপার সাইডে যে তারটি থাকবে সেটাও আবার প্লাসের সাথে সংযোগ হবে। তো পুরো চেন লাইটটি আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার এর সার্কিট কিভাবে তৈরি করবে সেটা দেখাচ্ছি আমি আপনাদের। এই সার্কিট তেমন কোনো কিছুই না, আমরা মাত্র 4টি ডায়োডকে ব্যবহার করব ব্রিজ হিসাবে। আর যারা ব্রিজ কানেকশান বোঝেন না, তারা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। ব্রিজ কানেকশান করা খুবই সহজ। 4টি ডায়োড একসাথে সংযোগ করে নিতে হবে। দেখুন এইভাবে এটা রান করছে কিনা, তারপরে আমি আপনাদের দেখাবো এটা রিপেয়ার করতে হয় কিভাবে। চেন লাইটটি জ্বলছে এবং সম্পূর্ণ ব্রাইটনেসের সাথেই জ্বলছে। এবার আমি আপনাদের দেখাবো এটা যদি নষ্ট হয় তো রিপেয়ার। দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র তার দিয়েই পুরো চেন লাইটটি তৈরি করা একের পর এক। এবার আমরা একটু চেক করে দেখি যে এটা কাজ করছে কিনা। দেখুন সম্পূর্ণ ব্রাইটনেসের সাথে এলইডি লাইটগুলো জ্বলছে, চেন লাইটটি।
এবার এটি যদি নষ্ট হয় তো ভিতর থেকে যে এলইডি লাইটের যে লেগ আছে ওই লেগগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় বৃষ্টিতে ভিজে। তো সেটা ঠিক রিপেয়ার করতে গেলে অনেক সময় দেখা যায় যে এলইডি লাইটটাই নষ্ট হয়ে গেছে, তো ওই লাইটটি বাদ দিয়ে পুরো দুটো সংযোগ এক করে দিলে আবার পুরো চেন লাইটটি জ্বলে। তো সেটা কিভাবে করতে হয় আমি ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি এলইডি লাইটের থেকে তার আমরা সংযোগ খুলে নিয়েছি। এখন এটা কোথায় আছে নষ্ট ভিতরে সেটা তো দেখা যাবে না, তো সেটা বোঝাতে আমি আপনাদের দেখাবো। দেখুন, এতে সংযোগ দিয়ে তারের গায়ে হাত দিলে এরকম হালকা হালকাভাবে জ্বলে থাকবে, এবং যে সংযোগটির সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে ওর আগেরটা, অর্থাৎ সেটা এবং তার আগেরটা পর্যন্ত জ্বলবে না, আর বাকিগুলো জ্বলবে। এরকমভাবে অল্প অল্প জ্বলতে থাকবে। এবার দেখুন, আমি এই সংযোগটি এই লেগটার এই সাইডে সংযোগ দুটি তার এক করে দিচ্ছি। দেখুন পুরো ব্রাইটনেসের সাথে লাইটগুলো জ্বলে উঠছে। একইভাবে আমরা যখন অপর লেগটির সাথে যখন সংযোগ করে দিচ্ছি তখন এটা সহ সবগুলোই জ্বলে উঠেছে। এটা রিপেয়ার করা খুবই সহজ। আপনারা যখন সিরিজ কানেকশানে দিবেন তখন বুঝতে পারবেন যে যেখান থেকে জ্বলছে না তার অপর দিক থেকেই ঠিক করলে ঠিক হয়ে যাবে। তো এই ছিল ভিডিও।